আপনি কেমন রবের বান্দা, আপনার রব কত যে মহান, এই জিনিসটা যতদিন এখান থেকে অনুভব করতে না পারবেন নামাজ চলতে থাকবে, কিন্তু সেটা আপনার ফায়দা আসবে না, জীবন চরিত্রে পরিবর্তন আনবে না। আমরা প্রায় সময় বলি না, নামাজি আছে বাটপারি কমে না, নামাজি আছে চুরি কমে না, নামাজি আছে সততা আসে না। কেন আসে না? কারণ নামাজ দুইভাবে আসে। একটা হচ্ছে বাহিরের সাইডকে পবিত্র করে, যেমন ওযু করলেন, আপনি বাহিরের সাইড পবিত্র করলেন, চেহারা ধুলেন, চেহারাটা পরিষ্কার করলেন, হাতটা ধুলেন ওযুর মাধ্যমে, হাতটা পরিষ্কার করলেন। এখানে চেহারা তো পরিষ্কার হলো, হাত তো পরিষ্কার হলো, কুলি করে মুখটা তো পরিষ্কার করলেন, কানটা পরিষ্কার তো হলো, কলব তো পরিষ্কার হয় নাই, কলব তো পরিষ্কার হয় নাই। আর সমাজে যত অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, দায়ী হচ্ছে মানুষ। আর এই মানুষগুলো এত অশান্তির কারণ হচ্ছে কেন? বলে যে কারো জবান খারাপ, কারো হাত খারাপ, কারো চিন্তা খারাপ, কারো মন খারাপ। তো এত খারাপই করে কেন? বলে যে যার মন খারাপ তার সব খারাপ হয়ে যায়। এবার সমাজকে যদি সুন্দর করতে চান, মানুষের মনটাকে সুন্দর করতে হবে। আর মন সুন্দর করার জন্য ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের দরকার কি? একটু খেয়াল করবেন। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যে ইবাদতগুলো করছেন এগুলার কাজ কি? এগুলার কাজ দুইটা। পরকালে আপনাকে জান্নাতের নিয়ামত এনে দিবে, দুনিয়াতে আপনাকে সুন্দর একটা চরিত্র গঠন করাই দিবে। আর একটু জোরে। তাহলে ইবাদতের কয়টা সাইড? জোরে বলেন না, কয়টা সাইড? পরকালের জন্য আপনাকে সুন্দর একটা জীবন ব্যবস্থা করে দিবে, দুনিয়ার জন্য আপনাকে মানুষ বনার একটা সুযোগ করে দিবে। এখানে আমরা অনেক মানুষ, ভাইজান কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনেন কিচ্ছু বুঝবেন না। আশাটাই ব্যর্থ, বসাটাই ব্যর্থ। আর যারা আমাকে চিনেন তারা তো জানেন আমি সময় পাস করা পছন্দ করি না। 10 মিনিট, এই 10 মিনিট মাওলার প্রেমে দেওয়ার চেষ্টা করি। এখানে আসলে আমি সবসময় নিজের পরিচয় গোপন রাখতে চাই। যারা আমাকে চিনে, কেউ চেহারা দিয়ে চিনে, কেউ নাম দিয়ে চিনে, আমার পরিচয় আসলটা অনেকেই, সত্যি করে বলেন অনেকেই। আমার ভাই আজকে আমার পরিচয়টা তুলে ধরেছেন, যেটা আমি আসলে চাই না। আমি চাই গোপন করে রাখতে। কেন? বংশ আমার মহান, কিন্তু আমার কর্মের কারণে যদি আমার বংশের বদনাম হয়ে যায়, আমার চরিত্রের কারণে যদি আমার বংশের বদনাম হয়ে যায়, আমার জবানের কারণে যদি আমার দাদার বদনাম হয়ে যায়, ওটা ভয় লাগে আমার। সেজন্য নাম বলার চাইতে গোপন রাখাটাই বেশি উত্তম মনে করি। আমার দাদা হজুর সৈয়দ আব্দুল বারী শাহ শাহজি পীর রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, তুমি যে আওলাদে রসুল সেটা লেখার চাইতেও চরিত্র দিয়ে প্রমাণ করাটাই উত্তম হয়। সেজন্য আমাদের কোনো পোস্টারে আওলাদে রসুল লেখা নাই। তা আমরা চেষ্টা করি, হ্যাঁ পারি না সেটা আমরা জানি, কারণ এই যোগ্যতা অর্জন করার, কোয়ালিটি ধরে রাখার ক্ষমতাই আমাদের কাছে নাই। আপনাদের কাছে দোয়া চাই যেন একটা মানুষ বনতে পারি।